আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট দিন লেকচার টু স্টার্ট করছিলাম এবং লেকচার টুটা মোটামুটি আমরা শেষ করছি। ঠিক আছে। আমরা আচ্ছা, কি পড়াইছি একটু পিছন থেকে দেখি। আমরা মেইনলি লাস্ট দিন ডিসপ্লে ডিভাইসটা মেইনলি হচ্ছে আমরা দেখছিলাম। সো দুই ধরনের ডিসপ্লে ডিভাইস দেখাইছিলাম আপনাদের। একটা হচ্ছে ট্রান্সমিসিভ ডিসপ্লে, একটা হচ্ছে এমিসিভ ডিসপ্লে। তো লাস্ট দিনের লেকচার ফলো করে থাকলে হচ্ছে এই জিনিসগুলা অলরেডি বুঝে গেছেন, বা লেকচারটা অলরেডি আমি প্রোভাইড করছি। সো ওটা দেখলে এই ডিসপ্লে ডিভাইস গুলো সম্পর্কে হচ্ছে জানতে পারবেন আর কি। তো এগুলো তো আর যাবো না। সো এগুলো আমাদের সম্পর্কে ডিসকাশন করা হয়েছে অলরেডি। দেন আপনাদের পিক্সেল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা ডিসকাশন করছি। দেন হচ্ছে RGB কালার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছি। এরকম একটা কালার কিউব আমরা কিভাবে তৈরি হয় এই কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে, সেটা হচ্ছে আপনাদের দেখাইছিলাম। দেন ফাইনাল টপিকটা ছিল হচ্ছে আমাদের আলফা কম্পোজিটিং। সো আলফা কম্পোজিটিং এর মাধ্যমে আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের মাল্টিপল অবজেক্ট যদি একটা একটার উপর ওভারল্যাপ করে, সেই ক্ষেত্রে ওই ওভারল্যাপিং এর বিষয়গুলো হচ্ছে কিভাবে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, তাদের ট্রান্সপারেন্সি সাপেক্ষে ওই ওভারল্যাপিং এর বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে আপনাদের সাথে ডিসকাশন করা হয়েছে। সেটা হচ্ছে আমরা আলফা কম্পোজিটিং এর মাধ্যমে করি, এবং আলফা কম্পোজিটিং এরকম একটা সিম্পল, ভেরি সিম্পল একটা ইকুয়েশনের মাধ্যমে হচ্ছে হ্যান্ডেল করে পুরো জিনিসটাকে। ঠিক আছে, এখানে বেসিক্যালি ফরগ্রাউন্ডের একটা কালার, ব্যাকগ্রাউন্ডের একটা কালার থাকে এবং একটা আলফা কম্পোনেন্ট থাকে। সবগুলা কম্বাইন করে আমরা হচ্ছে ফাইনাল আউটপুট কালারটাকে বের করি। দেন হচ্ছে আপনাদের আলফা মাস্ক নিয়ে ডিসকাশন করা হয়েছে। আলফা মাস্ক কিছুই না, আলফা কম্পোজিটিংটাই যদি আমরা একটা ইমেজের উপরে অ্যাপ্লাই করি, সেটাকে আমরা আলফা মাস্ক বলতেছি। ঠিক আছে, সো এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছবি থাকে, একটা ফরগ্রাউন্ড ছবি থাকে, এবং একটা আলফার জন্য একটা ছবি থাকবে আলাদা। ঠিক আছে, যেখানে আলফার মাস্কের ভ্যালু গুলা থাকে। দ্যাট মিনস আমি প্রত্যেকটা পিক্সেলের জন্য আলফার ভ্যালু হচ্ছে এখানে রাখি। এবং পুরো জিনিসটাই যদি আমি আলফা কম্পোজিটিং ইকুয়েশনটাই অ্যাপ্লাই করি এই ছবিগুলার উপর, ফাইনাল আউটপুট হিসেবে আমরা এরকম কিছু একটা পাই। ঠিক আছে, এটা এই কেসের জন্য দেখানো হয়েছে। আমাদের কেসগুলো যেভাবে থাকবে ওইরকম আমরা একটা আউটপুট পাবো। যেমন এখানে এই কিছু এক্সাম্পল ছবি আপনাদের সাথে দেখাইছিলাম। এইগুলা সবকিছুই আলফা মাস্কিং ইউজ করে করা। ওকে, এইবার হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি আমরা। ঠিক আছে আজকে। তো প্রথম এখানে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এটা ভেরি সিম্পল প্রবলেম। আমরা যদি একটু পড়ি এখানে কি বলছে। সো আমাদের প্রবলেমটা যেটা বলতেছে সেটা হচ্ছে গিভেন দ্যাট সিএফ ইকুয়াল টু 1, সিবি ইকুয়াল টু 0.5, সি ইকুয়াল টু 0.8, কিছু ভ্যালুস দেওয়া আছে, where CF, CB and C are the foreground, background and composite intensities respectively. ঠিক আছে, সো আমাদের এখানে CF ফরগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার, এবং দুইটার কম্পোজিট যে কালারটা, দ্যাট মিনস আউটপুট যে কালারটা, সেটা হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, এই ভ্যালুগুলো সেই ভ্যালু, কালারের ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে। সো যেটা বলছে ডিটারমাইন দি আলফা ভ্যালু টু পারফর্ম আলফা কম্পোজিটিং, ভেরি সিম্পল। যে আমি আলফা কম্পোজিটিং এর ইকুয়েশনটাই সরাসরি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। সো আমরা জানি আলফা কম্পোজিট, অ্যাকর্ডিং টু আলফা কম্পোজিট ইকুয়েশন, সি ইকুয়াল টু আলফা সিএফ প্লাস 1 মাইনাস আলফা সিবি। এখন আমাকে বলছে আলফার ভ্যালু বের করতে। এখানে সবই দেওয়া আছে, সি দেওয়া আছে, আপনাকে সিএফ দেওয়া আছে, সিবি দেওয়া আছে। আমাদের ডিটারমাইন করতে হবে আলফাকে। ঠিক আছে, যদি আমি এটাকে একটু এক্সপান্ড করে লিখি, এরকম কিছু পাচ্ছি। এখান থেকে যদি আলফাটাকে কমন নেই, সিএফ মাইনাস সিবি, এবং এইটাকে এই পাশে নিয়ে গেলে সি মাইনাস সিবি। ওকে, সো এখান থেকে আমরা আলফা কেটে বের করতে পারি খুব ইজিলি।
ওকে, সবগুলা ভ্যালু জাস্ট সিম্পলি আমি যদি এখানে বসায় দেই, আমরা যদি এখানে প্লাগ ইন করি সবগুলা ভ্যালু, ফাইনাল হচ্ছে আমাদের রেজাল্টটা হচ্ছে আমরা এখানে পেয়ে যাবো। ঠিক আছে, এখানে 0.3 হচ্ছে, এখানে 0.5 হইতেছে, 3/5 কিছু একটা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভ্যালু। ঠিক আছে, অ্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের আলফার ভ্যালুটা। ঠিক আছে, ভেরি সিম্পল প্রবলেম। এখন এই প্রবলেমটা খুবই, এখানে আপনাকে পরীক্ষা অনেক ভাবে কোশ্চেন করা যেতে পারে। এই খুবই ইজি প্রবলেম আর কি। বেসিক্যালি এই ধরনের প্রবলেম গুলো যদি আসে, আমরা যে কোনো একটা প্যারামিটার চাইলে আপনাকে ডিটারমাইন করতে বলতে পারি। ঠিক আছে, এখানে সিএফ এর ভ্যালু হয়তো ফোরগ্রাউন্ডের ভ্যালু বের করতে দেওয়া হইতে পারে, সিবি মানে যেভাবেই করা হোক না কেন, আমাদের ভ্যালুগুলা বাকি ভ্যালুগুলা থেকে এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, খুব কঠিন কিছু না, জিনিসটা খুবই ইজি। এখন আপনাদের এটা ছিল হচ্ছে দুইটা ইমেজের জন্য, একটা ফরগ্রাউন্ড এবং একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা এখানে একটা ফরগ্রাউন্ড ছবি ছিল ধরতে পারি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছবি ছিল। এখন জিনিসটা কিন্তু মাল্টিপল ছবির জন্য হইতে পারে, আমি এখানে ধরতে পারি, এখানে এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না চিন্তা করে আমরা যদি এভাবে চিন্তা করতাম, এটা হচ্ছে সবার সামনে আছে সি 1 একটা অবজেক্ট, আমি ধরি এটাকে সি 2 একটা অবজেক্ট, এটা সি 3 একটা অবজেক্ট, এরকম হইতে পারে কেসটা। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলতে পারি ফাইনাল তাদের ওভারল্যাপিং একটা যে পিক্সেল আছে সেটার আউটপুটটা কত। ঠিক আছে, এই পিক্সেলটা ধরলাম তিনটার জন্য ওভারল্যাপ হচ্ছে। সো হোয়াট ইজ সি? সেই ক্ষেত্রে আমাকে দুইটা আলফার ভ্যালু জানতে হবে। আমাকে জানতে হবে যে এই সামনের যে দুটা ফরগ্রাউন্ডের অবজেক্ট আছে তাদের আলফাটা কি। ঠিক আছে, এটার আলফা, এটাকে যদি আলফা 1 বলি, আলফা 1টা কি, আলফা 2 এটার দেওয়া থাকলে আলফা 2টা কি, এগুলো আমার লাগবে। ঠিক আছে, আমরা যেই কাজটা করব এখানে স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। প্রবলেম স্টেটমেন্ট আরেকবার একটু রিপিট করা যাবে? হ্যাঁ, এইখানে তিনটা অবজেক্ট সি 1 সি 2 সি 3 একটা আরেকটার উপর ওভারল্যাপড। ঠিক আছে, সি 1 সি 2 সি 3 একটা আরেকটার উপর ওভারল্যাপ, যেখানে সি 3 সবার পিছনে, সি 2 দেন সেকেন্ডে, সি 1 সবার সামনে। ঠিক আছে, এইভাবে আছে জিনিসটা। সো আমরা বের করতে চাচ্ছি তাদের একটা ওভারল্যাপিং পিক্সেল, যেটা এখানে একটা র্যান্ডম পিক্সেল আমি ধরে নিছি, সেই পিক্সেলের ভ্যালুটা কত হবে। ঠিক আছে, ফাইনাল আমার আউটপুট কালারটা কি হবে। আমরা যে এই ওভারল্যাপিং পয়েন্টটাকে আমি যদি স্ক্রিনে শো করি, একটা পার্টিকুলার পিক্সেল আমার ভ্যালু বের করতে হবে, পিক্সেলের কালারটা কি আমি সেটা বের করার চেষ্টা করতেছি আমরা। আগে দুইটা অবজেক্টের জন্য দেখছি, এটা তিনটা অবজেক্টের জন্য। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। ওকে, সো এইটা করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফার্স্টে আমাকে পিছের দুইটা, এইটা এবং এটা পিছের দুইটা মধ্যে আমরা আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করব। এইটার আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করে এটার কালারটাকে ফার্স্টে বের করব। ঠিক আছে, আমার এই সেকেন্ড অবজেক্টটার আনসার ভ্যালু যদি আলফা 2 থাকে, আমি আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করে এই দুটার উপর ফার্স্ট আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করবো। ঠিক আছে, সিম্পল, 1 - আলফা 2 3। এটা হচ্ছে আমার এই পিকচার দুটার জন্য আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করার পরের কালারটা। ঠিক আছে, তাদের ব্লেন্ডেড যে কালারটা সেই কালারটা। এখন এইটা হয়ে যাবে আমার সি 1 এর, এটা এটা সরি, এটা আমি অন্য কিছু একটা দিই, সি' ধরলাম। ঠিক আছে, এই দুটা যে ব্লেন্ডেড যে কালারটা আলফা কম্পোজিশন অ্যাপ্লাই করার পরে যে কালারটা পাইছি সেটা হয়ে যাবে এখন সি 1 এর ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখন আমরা আবার এই জিনিসটা ব্যাকগ্রাউন্ড হিসেবে, এই কালারটা সি 1 এর ব্যাকগ্রাউন্ড হিসেবে হচ্ছে আমরা ইউজ করব। ঠিক আছে, তো আমার ফাইনাল কালার যদি সি হয়, সি আমরা বের করব আলফা 1 সি 1 + 1 - আলফা 1 সি', এইভাবে। দ্যাট মিনস আমরা প্রথমে পিছের দুইটার আলফা কম্পোজিটিং অ্যাপ্লাই করলাম, যে কালারটা পাবো সেইটা আবার আমরা ফরগ্রাউন্ডে সবার সামনে যেটা আছে সেইটার
ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ইউজ করতেছি। ঠিক আছে, সেটা করলেই হচ্ছে আমরা জিনিসটা বের করতে পারি খুব ইজিলি। ঠিক আছে, এখানে যে কালারটা আসবে এই কালারটাই, সিটাই হচ্ছে আমার ফাইনাল এখানে আউটপুট। ঠিক আছে, একটা না হয়ে মাল্টিপল, দুইটা তিনটা চারটা, যেভাবে আসুক আমার এই প্রসেসে জিনিসটা করতে হবে। ঠিক আছে, আগে পিছন থেকে আমাকে আলফা কম্পোজিটিং বের করে করে জিনিসটাকে সলভ করতে হবে। আমি চাইলে জিনিসটাকে একটা ইকুয়েশন দিয়েও করতে পারতাম, আমি এভাবে করতে পারতাম। আমার আলফা কম্পোজিটিং এর ইকুয়েশনটা হবে এটা, α1 C1 প্লাস, এইভাবে আমরা লিখতে পারতাম যে এইখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সরি আগে আলফাটা লিখে 1 - এইখানে হচ্ছে C1 আর C2-র মধ্যে যে আলফা কম্পোজিটিংটা, C2 আর C3-র মধ্যে যে আলফা কম্পোজিটিংটা হবে, পিছের দুইটার মধ্যে যে আলফা কম্পোজিটিংটা হবে, তাদের ইকুয়েশনটা। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে α2 C2 1 - α2 C3। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, আমি চাইলে এক লাইনেও একবারে জিনিসটা করে ফেলতে পারি। এখানে যদি আরেকটা পিসের ছবি থাকতো, কি করতাম, সিম্পলি এই স্মৃতির জায়গায় আমরা এই যে C4 যদি এটা হইতো, C3 আর C4 এর আলফা কম্পোজিটিং এর ভ্যালু ইকুয়েশনটা আমরা এখানে লিখতাম। ঠিক আছে, আপনার কি ক্লিয়ার বিষয়টা? সবাই কি জি ক্লিয়ার? স্যার। ওকে, ফাইন। আচ্ছা, ক্লিয়ার হলে ভালো। আমাদের সেকেন্ড প্রবলেমটাতে যাই আমরা। সেকেন্ড প্রবলেমটা কাইন্ড অফ একটু ডিফারেন্ট প্রবলেম। আচ্ছা, আমরা পড়ি। এখানে কি বলছে আমাদের, so consider an image with a resolution of 1500 by 1500, একটা ইমেজ যার রেজুলেশন হচ্ছে 1500 by 1500। ইচ পিক্সেল ইন দ্য ইমেজ ক্যান হোল্ড আপ টু 8 বিট অফ ডেটা। ঠিক আছে, 8 বিট অফ ডেটা প্রত্যেকটা পিক্সেল হোল্ড করতে পারে ম্যাক্সিমাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাইল সাইজ অফ ইমেজ ইন মেগাবাইট? ইমেজটার ফাইল সাইজটা বের করতে বলছে। ঠিক আছে, if the image is compressed with a compression ratio of 1.5, হোয়াট ইজ দ্য ফাইল সাইজ অফ কম্প্রেসড ইমেজ? তো ইমেজটাকে আমরা কম্প্রেস করতেছি একটা কম্প্রেশন রেশিওর মাধ্যমে। ঠিক আছে, সেই রেশিওর ভ্যালুটা হচ্ছে 1.5। সো এইভাবে যদি আমি এই কম্প্রেশন রেশিও দিয়ে যদি আমি কম্প্রেস করি, ইমেজটার ফাইল সাইজটা কত হবে? ঠিক আছে, একটা হচ্ছে অরিজিনাল ফাইল সাইজটা কত হওয়ার কথা ছিল, আরেকবার হচ্ছে কম্প্রেস করার পরে সাইজটা কত হবে, এটা দুইটা বিষয়। আচ্ছা, এইখানে প্রবলেমটা খুব ইজি, এমনি খুব একটা কঠিন প্রবলেম না। আমাকে ফার্স্ট প্রবলেমটা যদি আমরা একটু দেখি কিভাবে সলভ করতে হয়। এটা হচ্ছে একটা ইমেজ যার রেজুলেশন হচ্ছে 1500 by 1500। সো দ্যাট মিনস এইখানে আমার টোটাল যে ইমেজটা আছে তার রো সংখ্যা হচ্ছে 1500 এবং কলাম সংখ্যা হচ্ছে 1500। সো নাম্বার অফ পিক্সেলস কতগুলা? নাম্বার অফ পিক্সেলস হচ্ছে 1500 by 1500। ঠিক আছে, সো এটা আমাদেরকে এই জিনিসটা, এই ভ্যালুটা হচ্ছে আমাকে দিচ্ছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার 22,50,000 ভ্যালু, সংখ্যক পিক্সেল হচ্ছে আমাকে দিতেছে টোটাল। আচ্ছা, তো আমাদের কোয়েশ্চেনে বলা ছিল যে প্রত্যেকটা পিক্সেল 8 বিট ডেটা হোল্ড করতে পারে। ঠিক আছে, সো যেহেতু 8 বিট ডেটা হোল্ড করতে পারে প্রত্যেকটা পিক্সেল, আমার পিক্সেল আছে এতগুলা। সো আমার টোটাল ফাইল সাইজ হচ্ছে নাম্বার অফ পিক্সেলস ইনটু 8 বিটস। সেটা আমরা পাচ্ছি এত বিটস ডেটা। এখন যেহেতু আমাকে এটাকে মেগাবাইটে কনভার্ট করতে হবে, আমরা এটাকে ফার্স্টে বাইটে কনভার্ট করতেছি। ঠিক আছে, আমরা জানি যে বাইট 1 বাইট ইকুয়াল টু 8 বিট। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। এই দিয়ে সিম্পলি ভাগ করতেছি, এবং ভাগ করে আমরা এটাকে বাইটে কনভার্ট করতেছি ফার্স্ট অফ অল। ঠিক আছে, সো বাইটে কনভার্ট করার পরে, বাইটে কনভার্ট করলে, আচ্ছা করলাম। ঠিক আছে, বাইটে কনভার্ট করার পর আমরা এই ভ্যালুটা পাচ্ছি, দেখেন। এখন এটাকে মেগাবাইটে কনভার্ট করবো। এখন মেগাবাইটে কনভার্ট কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে? এনিওয়ান, ডু ইউ নো দ্য অ্যান্সার?
ম্যাম স্যার এইটা আমাদের হচ্ছে 8 দিয়ে 8 দিয়ে ভাগ ভাগ করতে হবে। করতে হবে স্যার। জি স্যার, বাইটে চলে যাবে। বাইটকে আমরা মেগাবাইটে কনভার্ট ও করবো আচ্ছা কিভাবে? স্যার, ও আচ্ছা, বাইটকে 10 টু দি পাওয়ার মেগাবাইটে। 10 টু দি পাওয়ার 6। স্যার রাইট, 10 টু দি পাওয়ার 6 স্যার। রাইট, ভেরি গুড। 10 টু দি পাওয়ার 6 দিয়ে হচ্ছে আমরা বাইটকে মেগাবাইটে কনভার্ট করতে পারি, ঠিক আছে? জি এটা দিয়ে স্যার। ভাগ করবো সিম্পলি। তাহলে কত হচ্ছে এখানে ভ্যালুটা? এটাকে আমি যদি 10 টু দি পাওয়ার 6 দিয়ে ডিভাইড করি, এইটা ডিভাইড বাই হচ্ছে 10 টু দি পাওয়ার 6, 2.25 এরকম কিছু আসবে স্যার, মানে রাইট? 2.25 আসবে। ঠিক আছে, এত হচ্ছে এমবি। ভেরি সিম্পল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রবলেমটা ছিল। এটাকে যদি কিলোবাইটে করতাম তাহলে কি করতে হতো? মেগাবাইট স্যার না টেন করে টু টেন দি টু দি পাওয়ার পাওয়ার স্যার ফোর টেন টু হয়ে দি যেত। পাওয়ার স্যার না, 10 টু দি পাওয়ার 3 স্যার। 10 টু দি পাওয়ার 3 হইতো তখন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো এইগুলা সবাই জানি, এগুলা খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা, তো কোয়েশ্চেন যেটা বলা থাকবে আমরা ওভাবেই করবো। আমাদের এমবি মেগাবাইটে বলছে দেখে আমরা মেগাবাইটে কনভার্ট করতেছি। আচ্ছা, কিলোবাইট হইলে কিলোবাইট, বাট এই জিনিসগুলো আমাকে জানতে হবে কিভাবে হচ্ছে কনভার্সনটা করতে হয়। তো আমার 2.25 হচ্ছে মেগাবাইট হচ্ছে অরিজিনাল ইমেজটার সাইজ। এখন আমি যদি এটাকে কম্প্রেস করি উইথ আ কম্প্রেশন রেশিও অফ 1.5, আমাকে হচ্ছে একটা ইকুয়েশন, সিম্পল একটা ইকুয়েশন জানতে হবে। ঠিক আছে, কম্প্রেশন রেশিওটা কি আসলে এটা জানতে হবে। আচ্ছা, কম্প্রেশন রেশিওটা হচ্ছে অরিজিনাল যে ইমেজ সাইজটা আছে সেইটা এবং কম্প্রেস যে ইমেজ সাইজটা আছে সেটার রেশিও। ঠিক আছে, খুবই সিম্পল। একটা ছবিকে যদি আমি কম্প্রেস করি, কম্প্রেস করলে ফাইল সাইজটা ছোট হয়। ঠিক আছে, এখন ছোট হওয়া যে ফাইল সাইজটা, সেটা দিয়ে যদি আমি অরিজিনাল ফাইল সাইজটাকে ডিভাইড করি, সেটাই আমাকে কম্প্রেশন রেশিওটা দিবে। তো আমি কম্প্রেশন রেশিও জানি, অরিজিনাল ইমেজ সাইজও জানি। আমরা কম্প্রেস ইমেজ সাইজটাকে এখন বের করতে পারবো সিম্পলি। ঠিক আছে, আমার কম্প্রেস ইমেজ সাইজ কি হবে? অরিজিনাল ইমেজ সাইজ ডিভাইডেড বাই কম্প্রেশন রেশিও, যেটা হচ্ছে 1.5। আমি যদি এটাকে ডিভাইড করি, ডিভিশনটা করি, আমরা কম্প্রেসড ফাইলের সাইজ পাচ্ছি হচ্ছে 1.5 মেগাবাইট। ঠিক আছে, খুবই সিম্পল। আমাকে জাস্ট এই ইকুয়েশনটা জানতে হচ্ছে এখানে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন যে হোয়াট ইজ কম্প্রেশন রেশিও। এটা জানলেই আমরা খুব ইজিলি বের করতে পারবো। আচ্ছা, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারো, এই প্রবলেমটা? No, স্যার। আপাতত না স্যার। ওকে, না স্যার। এইখানে আমি আপনাদের কম্প্রেশন রেশিওর ভ্যালুটা দিয়ে দিছি। আপনারা মানে পরীক্ষা যদি আসে, অনেক সময় অনেক কেস সিনারিওর মাধ্যমে আসতে পারে। ধরেন একটা কেস এরকম হইতে পারে, আমরা কিন্তু রান লেন্থ এনকোডিং অ্যালগোরিদম পড়ছি। আমি যদি একটু ব্যাক করি, আপনাদের এরকম একটা প্রবলেম অলরেডি ক্লাসে দেখাইছি। ঠিক আছে, সো আপনারা বাসায় আপনাদের একটা কাজ থাকবে যে এইরকম একটা এক্সাম্পল মানে একটা ইমেজ নিবেন। ঠিক আছে, সিম্পল ইমেজে কিছু ভ্যালু থাকবে এরকম, এখানে যেরকম কিছু ভ্যালুস আছে। ঠিক আছে, তো এটাকে রান লেন্থ, যে ইমেজটা থাকবে সেটাকে রান লেন্থ এনকোডিং এর মাধ্যমে কম্প্রেস করব আমরা। ঠিক আছে, কম্প্রেস করে আমরা দেখব তার কম্প্রেস ফাইল সাইজটা কত হচ্ছে, এবং কম্প্রেস ফাইল সাইজটা বের করার পরে সেটার কম্প্রেশন রেশিওটা হচ্ছে আমরা বের করব। ঠিক আছে, এই কাজটা হচ্ছে আপনারা একটু চেষ্টা করেন। ঠিক আছে, বোঝা গেছে আমি কি বলছি? বোঝা কি গেছে? একটা ছবি নিবেন, জি স্যার। ছবিটাকে আরএলই অ্যাপ্লাই করবেন, রানলাইন ইনক্লুডিং অ্যাপ্লাই করবেন, করলে তো তার সাইজ ছোট হবেই। যেমন এখানে আমরা দেখতেছি তার পিক্সেলস কমে গেছে। ঠিক আছে, এখানে ছিল যতগুলা তার থেকে এখানে পিক্সেল সংখ্যা কম আছে। তা আমি প্রত্যেকটা পিক্সেল আগের মতো 8 বিট করে ধরে নিচ্ছি ডেটা আছে। তো ধরলে দুইটারই আমি ইমেজ ফাইল সাইজ বের করতে পারবো। করলে দুইটার রেশিওটা দিয়ে আমি তাদের কম্প্রেশন রেশিওটা বের করতে পারবো। ঠিক আছে, এই জিনিসটা একটু করে আপনারা হচ্ছে একটু চেষ্টা করেন। ঠিক আছে, ওকে। সো সো এরই সাথে হচ্ছে আমরা লেকচার 2 শেষ শেষে চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে লেকচার 2 আপনাদের আহ, স- শেষ। এবং আপনাদের হচ্ছে কিছু ফার্দার স্টাডির জন্য কিছু বইয়ের রেফারেন্স, যেমন একটা আমার রেফারেন্স বইয়ের চ্যাপ্টার 3টা হচ্ছে একটু দেখতে পারেন। এবং আমি একটা লিঙ্ক প্রোভাইড করছি, বেসিক্যালি এখানে লসলেস এবং লসি কম্প্রেশনের ডিফারেন্সটা দেওয়া আছে। ঠিক আছে, এগুলো একটু দেখতে হবে আপনাদের।
আচ্ছা, এটা ছিল লেকচার 2, আমরা হচ্ছে আজকে লেকচার 3টা দেখবো। সো আমি এটা, আচ্ছা এটা বন্ধ করার দরকার নেই, লেকচার, ওকে। আচ্ছা লেকচার 3 হচ্ছে স্টার্ট করতেছি আমরা আজকে।